যখনই কোনো কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটেছে তখনই অভ্যুদয় ঘটেছে বিপ্লবী শক্তির। ইতিহাস বলছে অভ্যুত্থানের অর্জন ধরে রাখতে পারস্যের ইরান বিপ্লব থেকে বাংলাদেশের ৭১ পরবর্তী রক্ষী বাহিনী কেউ সফল আর কেউ বিলীন হয়েছে ইতিহাসের পালাবদলে। স্বাধীনতার অর্ধ শতাব্দীতেও ১৫ বছরের এক স্বৈরতন্ত্রের অবসান ঘটাতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের রাজপথে তাজা রক্ত বিসর্জন আর হাজারো প্রাণ দিতে হয়েছে ছাত্র জনতাকে। এবারও এই অভ্যুত্থানের অর্জন ধরে রাখা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে আত্মপ্রকাশ হলো জাতীয় নাগরিক কমিটির। আমার ভাইয়ের বুকে গুলি করেছিল, একটা গুলি আমার ভাই সব রক্ত শেষ করে দিয়েছে। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে নতুন এই প্ল্যাটফর্মের, যেখানে স্মরণ করা হয় জুলাই আগস্টের শহীদদের। কমিটির নামও ঘোষণা হয় শহীদ পরিবারের মাধ্যমে। সরকার পদত্যাগের পর আমার মামা পুলিশের গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওনাকে অনেক জঘন্যভাবে মারা হয়, অনেক কষ্ট করে আমার ভাইকে মারা হয়েছে। এই বিচার আমরা চাই। আহ্বায়কের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি, সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন আক্তার হোসেন এবং মুখপাত্র হিসেবে দায়িত্বে থাকবেন সামান্তা শারমিন। এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তারা সবাই যদি ঘুমিয়ে যায় তাহলে দেশটা আবার ধ্বংস হয়ে যাবে। দেশটাকে ধ্বংস হতে দেওয়া যাবে না কোনোভাবেই, দেশটাকে পুনর্গঠন করতে হবে। ৫৫ সদস্যের একটি প্রাথমিক কমিটির নাম ঘোষণা করা হয়। অভ্যুত্থানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জন ও সংস্কার বাস্তবায়নে রাষ্ট্রকে চাপ দেওয়াই যে প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। বাংলাদেশের জনগণকে নিজ নিজ এলাকায় সংঘবদ্ধ থাকার আহ্বান করছে জাতীয় নাগরিক কমিটি। অচিরেই জেলা ও উপজেলা এলাকা ভিত্তিক আলোচনা ও মতবিনিময় সভা আয়োজনের প্রক্রিয়া শুরু হবে। আমরা চাই গণহত্যাকারীরা তাদেরকে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা চাই বাংলাদেশকে, এ রাষ্ট্রকে পুনর্গঠন করতে। আমরা চাই জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ করতে। আপনারা জনতার যে সরকার গঠন করেছেন সেখানেও আমাদের কিছু রিফরমেশন এবং রিকনস্ট্রাকশনের কাজ রয়েছে। আমরা সেগুলোতে অতি দ্রুত কাজ শুরু করব এবং আমাদের আন্তর্জাতিক যে জিওপলিটিক্স রয়েছে সেখানে বিভিন্ন যে বিদেশি চক্রান্ত হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমরা বাংলাদেশের যে যুব সমাজ, ছাত্র এবং সকল নাগরিককে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেগুলোর মোকাবেলা করব। শিগগিরই আরও বড় পরিসরে পূর্ণাঙ্গ কমিটি করবে জাতীয় নাগরিক কমিটি। দেশব্যাপী ছড়িয়ে পড়বে এই প্ল্যাটফর্ম, যেখানে সংস্কারের মতামত নেওয়া হবে, অংশগ্রহণ থাকবে প্রান্তিক পর্যায় থেকে। মাঝার মাহবুব, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।